সবসময় তো কিছু জিনিস তো আপনার চ্যালেঞ্জ থাকেই, সেটা সবসময় আছে। কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না। আমাদের জন্য কত বড় একটা উৎসবের ব্যাপার না বলেন? বাংলাদেশের মানুষ প্রায় ২০ বছর পরে আপনার গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমাদের সচিব সাহেবকে জিজ্ঞেস করি তফসিলটা কবে ঘোষণা হতে পারে? স্যার, এটা যে কথাটা আমি সবসময় আমাদের ওখানের ইলেকশন বিটে আছেন, আমি জানার ৫ মিনিটের মধ্যে জানিয়ে দেব। জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে এই সমস্ত মানুষের কথাবার্তা শুনে আমাদের কিন্তু কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। আর ৪ নাম্বার যেটা আছে ওটা তো আমরা বলেই দিয়েছি রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী। আর ৩০টার ব্যাপারে ঐক্যমত যেটা সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন, কারণ ওনারা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন। আর বাকি থাকে ২টা। প্রথমটাতে বলা হয়েছে যে ওই প্রক্রিয়ার আলোকে করবেন, ওনাদের আলাপ আলোচনার মধ্যে এটার ইঙ্গিত আছে কীভাবে করা যাবে। আর উচ্চকক্ষেরটা আমরা বলেছি যে যে এটা আপনি বলতে পারেন, এটা আমরা অধিকাংশ রাজনৈতিক দল যেই মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি। এই ধরেন আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি। সেটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা করে। আমরা আমাদের মতো যা বুঝেছি ক্লিয়ার কাট প্রত্যেকটা শব্দের মধ্যে সেটা বলা হয়েছে। এখন কে কিভাবে ব্যাখ্যা করবে সেটা তাদের ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী ২-৩ দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে, আমি জানি এই প্রচারণার জন্য। আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আছেন, অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন। তথ্য মন্ত্রণালয় করবে, আমাদের এই যে আমাদের শফিক সাহেব আছে, প্রধান উপদেষ্টার যে প্রেস টিম আছে, সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে এই মাত্রায় প্রচারণা করব, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমার বিষয়ে প্রশ্ন করেন, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। জি বলেন। লটারি করে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিশেষ করে এসপিদেরকে প্রদান করা হচ্ছে, সেটা কবে নাগাদ শুরু হবে? ওই প্রক্রিয়াটা কি আপনি করতে পারবেন না স্যার? আমি জানি না। আমি যেটুকু জানি লটারি হয়েছে, আর লটারিটা কোনো একদম মানে খুব অন্ধের মতো লটারি এরকম হয় নাই। অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে, যারা পারফরমেন্সের ভিত্তিতে, তারপর ঝুঁকিপূর্ণ জেলা বাছাই করা হয়েছে, এগুলি ম্যাচ করে বেশ মানে একটা গভীর বিশ্লেষণের পরে এই লটারিটা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ঝুমি রহমান চ্যানেল 1 এ কাজ করি। আমি একটি আসলে সাধারণ প্রশ্নই করতে চাই যে গণভোট নিয়ে অনেক দ্বিধা রয়েছে, যেমন 4টি প্রস্তাব যে তুলে ধরা হবে তার মাঝে যদি একটি বা দুইটিতে কেউ সম্মত না হন বা কিন্তু তিনি বাকি দুটিতে আবার চাচ্ছেন যে এই দুটি হোক কিন্তু বাকি দুটি হবে, এই অপশনটিতে সাধারণ মানুষ এই কথাটি জানতে চাচ্ছে এটি বিবেচনায় এসেছে কিনা? অবশ্যই বিবেচনা আসছে। ধরেন কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন, ওনার কি সব কিছু পছন্দ করেন? সব করেন? সব তো করেন না। আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে, পছন্দনীয় কতগুলো আছে, কম্পারেটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন। এখানে 4টা প্রস্তাব সংস্কার প্রস্তাব, সবগুলাই সংস্কার প্রস্তাব। তো 4টা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত তাহলে হ্যাঁ দিবেন, আর যদি অধিকতর অসম্মত তাহলে না দিবেন। অবশ্যই তফসিল অবশ্যই একই সাথে হবে, একই দিনে ঘোষণা হবে। একই দিনে নির্বাচনও তো একদিন হবে, নির্বাচনও একই দিনে হবে। এটা আমি আপনাদের পক্ষ থেকে আমাদের সচিব সাহেবকে জিজ্ঞেস করি তফসিলটা কবে ঘোষণা হতে পারে? স্যার, এটা যে কথাটা আমি সবসময় আমাদের ওখানের ইলেকশন বিটে আছেন, আমি জানার ৫ মিনিটের মধ্যে জানিয়ে দেব। আমি মনিয়ার যোগাযোগের কাজ করছি। আমি ক্লিয়ার হতে পারছি না যে আসলে যে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকছে কিনা, নোট অফ ডিসেন্ট অনুসারে রাজনৈতিক দলগুলো তাদের সিদ্ধান্ত নিতে পারবে কিনা। একটাই আমি শেষ করে যে ভারতের প্রবাসীরা গণভোটে অংশ নিতে পারবে মানে ভারতের প্রবাসীরা যাই হোক, এমনই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, ভারতের প্রবাসীরা
আপনি তো ভারতে প্রবাসী কয়েকজনের ব্যাপারে জানতে চাচ্ছেন। যাই হোক, এটা ইলেকশন কমিশন দেখবে। আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন। আচ্ছা, আর যেটা আপনি কি বলেছেন গণভোটের প্রশ্ন, আচ্ছা আমরা এটা ক্লিয়ারলি 4টা জিনিস লিখেছি। আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আপনারা খুঁজে বের করেন। আমরা যেভাবে বুঝেছি সেভাবে লিখেছি। এটা নিয়ে আর মানে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই আমার। আসসালামু আলাইকুম। আমি হাসানুল মামুন, ডিবিসি নিউজে কাজ করছি। আমার প্রশ্ন হচ্ছে যে জামাত এবং ইসলামী যে দলগুলো জাতীয় নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, এই বিষয়ে আসলে আপনারা কি ভেবেছেন? এটা আবার বলতে হবে আদেশের মধ্যে, আইনের মধ্যে বারবার বলছি একই দিনে, বারবার তো বলছি এটা। সরি, আমার আরেকটা প্রশ্ন ছিল, যদি একটু নিতেন। জি। একটা প্রশ্ন যে দেশে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদের কিন্তু একটা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকবে। ফলে সেখানে কোন পেশার সবাই যুক্ত থাকতে পারবে সেটা কিন্তু ক্লিয়ার করতেন, যে পুলিশ, সাংবাদিক বা কারা কারা থাকতেন। আরপিও অনুযায়ী দেশের অভ্যন্তরে 4 ক্যাটাগরির মানুষ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। 1, প্রবাসী। 2, সরকারি চাকরিজীবী যারা কর্মসূত্রে নিজের কনস্টিটিউয়েন্সির বাইরে দাপ্তরিক দায়িত্ব পালন করেন। 3, যারা আইনি হেফাজতে আছেন। 4, যারা নির্বাচনের দিনে দায়িত্ব পালন করেন। এই 4 ক্যাটাগরি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এবং তাদের নিবন্ধনটা অ্যাপের মাধ্যমে হবে। একটু আগে স্যার জানিয়েছেন যে প্রবাসীদের ক্ষেত্রে আমরা কত সংখ্যায় নিবন্ধন পেয়েছি দেশের অভ্যন্তরে। এর 4টার বাইরে এই মুহূর্তে আমাদের প্রভিশন নাই আরপিওতে। ধন্যবাদ আপনাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্যারেরকে আমি আমি রফিক মোহাম্মদ হোসেন, জিটিভিতে কাজ করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোট একসঙ্গে হচ্ছে, আমরা এর মধ্যে জেনে গেছি। মূলত আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে দেশে এই বর্তমানে প্রায় 2 কোটি নিরক্ষর ভোটার রয়েছে। তো আমরা দেখেছি যে যদি ব্যালটে ভোট হয় সেক্ষেত্রে আমি ধানের শীষ বা নারিপাল বা অন্য যে কোনো ভোটিং দিতে ভোট দিতে পারি। বাট যেহেতু 4টা বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, তো যারা নিরক্ষর ভোটার তারা আসলে পড়াশোনার বিষয়টাতে 4টি বিষয় না, একটি বিষয়। ভোটের প্রসেসটা কিভাবে আসলে আপনি নিরক্ষর ভোটার বলে ইয়ে করেন না। বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। 3 মাস ব্যাপী প্রচারণা করব। আর হচ্ছে খানা যেটা, সেখানে আপনার টিক চিহ্ন আর ক্রস চিহ্ন থাকবে, দেখে যেন বুঝতে পারে। আচ্ছা, আইন নিয়ে প্রশ্নবাদ আর কোনো বিষয় না থাকলে আমরা শেষ করতে পারি প্রোগ্রাম। জি। আমি ক্ষমাপ্রার্থী যে আমি যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন 4টা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে সংবাদকর্মীদের বিষয়টা এখন নাই আরপিওর বিধানের অনুযায়ী। কাজে দুঃখিত। আপনারা তো ম্যাক্সিমাম যেখানে কাজ করেন এখানেই তো আপনারা ভোটার হিসেবে নিবন্ধিত আছে, না? এটা একটা প্রশ্ন যে বিএনপির পক্ষ থেকে যারা আরো সেটা নির্বাচন কমিশন অফিসারদের নিয়োগ করার জন্য প্রস্তাব করা হয়েছিল আপনাদের সঙ্গে আলোচনায়, সেটার বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এটা তো আলোচনা আরও করতে হবে। আলোচনা করে যখনই সিদ্ধান্ত হবে জানিয়ে দেওয়া যাবে। এখনও তো পর্যন্ত এই ব্যাপারে কমিশন থেকে কোনো নির্ধারিত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি আবারও পুনরাবৃত্তি করব, 5 মিনিটে জানিয়ে দেবো। সেরকম থ্রেট নাই। সবসময় তো কিছু জিনিস তো আপনার চ্যালেঞ্জ থাকেই, সেটা সবসময় আছে। কোনো অস্বাভাবিক কোনো চ্যালেঞ্জ বা অস্বাভাবিক কোনো থ্রেট ফিল করছি না। আমার তো বরং এটা চিন্তা করে খুব ভালো লাগছে যে আপনারা এখানে যারা আছেন, আপনারা কয়জন ভোট দিচ্ছেন গত 3টা নির্বাচনে বলেন তো, একটু হাত তুললেন তো। এই যে একজন হাত তুলেছে, ভোট দিয়েছে, ওনারা একটু চিনে রাখেন। গত 3টা নির্বাচনে ভোট দিয়েছে যে 2 জনকে পেলাম হাত তুলেছে।
আচ্ছা, 3 জন পাওয়া গেল। ক্যামেরাম্যানরা কিন্তু বেশ ভোট দিয়েছে মনে হচ্ছে, সাংবাদিকরা যদিও নাও দিয়ে থাকে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের জন্য কত বড় একটা উৎসবের ব্যাপার না বলেন। বাংলাদেশের মানুষ প্রায় 20 বছর পরে আপনার গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। সবাই আমাদের সহযোগিতা করবেন। এটা আমাদের জন্য একটা পুরা জাতির জন্য চ্যালেঞ্জ। এটা শুধু